বিশ্ব এপিলেপসি ডে এবছর 10 তারিখ ফেব্রুয়ারি মাসের এই দিবসটি পালিত হবে। এপিলেপসি প্রাচীনকাল থেকে এই রোগটা মানুষের মাঝে এবং চিকিৎসকদের কাছে পরিচিত। তবে এপিলেপসি রোগটা অত্যন্ত জটিল, আবার আমরা বলবো এখনকার সময়ে অতি সহজ চিকিৎসালভ্য একটা রোগ। বিশ্বের সমস্ত লোকের মাঝে এই জিনিসটা জানানো এবং বোঝানো যে এপিলেপসি যে রোগটা আছে এটা কোনো খারাপ রোগ নয়। মস্তিষ্কের ভিতর থেকে কিছু ওয়েভ বা তরঙ্গ তৈরি হয় যা আমার শরীরের বাহিরে প্রকাশ পায়, যার ফলে এটা সম্বন্ধে অনেকে ভ্রান্ত ধারণাগুলো প্রকাশ পায়। প্রাচীনকাল থেকে সেই ভ্রান্ত ধারণা হয়ে আসছে এবং বর্তমানে অনেকের মাঝে সেটা আছে। সেই ভ্রান্ত ধারণাগুলো হলো জিনে ধরেছে, ভূতে ধরেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলা যায়। সেক্ষেত্রে চিকিৎসাও একটু ব্যাহত হয়। আমাদের উচিত রোগীর আত্মীয়স্বজনকে এবং সমাজের সবার মাঝে বোঝানো যে এটা যে একটা রোগ এবং সেই রোগের প্রতিকার আছে এবং চিকিৎসা আছে, যে চিকিৎসার ফলে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হতে পারে। জানাতে হবে রোগীর লোকদেরকে, আত্মীয়স্বজনকে যে 80% ক্ষেত্রে এই রোগটা ভালো হয়। বাকি যে 20% আছে এর মধ্যে কেউ আছে 10 থেকে 15% তাদের ওষুধের উপরে নির্ভর করতে হয়। বাকি কিছু ক্ষেত্রে ওষুধের চিকিৎসা হয় না, সেক্ষেত্রে অপারেশন সার্জারি লাগতে পারে। সেই সংখ্যা খুবই নগণ্য। কিছু সময় অবশ্যই দিতে হবে এই চিকিৎসাটা চালিয়ে যেতে। কোনো ক্ষেত্রে 3 বছর হতে পারে, কোনো হচ্ছে 5 বছর হতে পারে, কোনো ক্ষেত্রে আরো বেশিও হতে পারে। যখন এই ধরনের অ্যাটাক হবে অর্থাৎ খিঁচুনি শুরু হবে, তখন যেন রোগীকে কোনো অত্যাচার জাতীয় অর্থাৎ ধরে রাখা, চাপাচাপি করা যাবে না। তার আশেপাশে কোনো ধাতব যন্ত্র বা ধারালো যন্ত্র থাকলে সরিয়ে রাখতে হবে। তার কাপড় চোপড়গুলো একটু লুজ করে দিতে হবে, যেন অক্সিজেন ঠিক মতো পায় সেটা চেষ্টা করতে হবে। কারণ হলো একটাই, কিছুক্ষণ পরে এই খিঁচুনিটা বন্ধ হয়ে যায়, যার ফলে আমরা এই চিকিৎসাটাকে একটা স্বাভাবিক পর্যায়ে এনে রোগীকে বলতে পারি, ইউ ক্যান লিড ইউর ওন লাইফ, তুমি তোমার জীবনে স্বাভাবিক থাকো, কারণ এটা এমন কোনো ছোঁয়াচে রোগ না, এমন কোনো খারাপ রোগ না।